নূর নবীজির মাথাতে এবং দাড়িতে ধুলাবালি, কারবালার ধুলাবালি লেগে আছে। ফাকুলতু মা লাকা ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ। তখন তো মোবাইলের যুগ ছিল না, তখন কিসের যুগ ছিল না? আম্মা জান তো আর বাহ্যিকভাবে জানতেন না যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন। তো আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই অবস্থা কেন? আপনার চুল কেন, চুলে এবং দাড়িতে কেন ধুলাবালি দেখা যাচ্ছে? ভাইয়ের আমার একটা কথা বলি, আমাদের বুগদাদি মুর্শিদ কেবলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমরা মুহররম মাসের 7 তারিখ এখান থেকে হেঁটে কোথায় যাই? দারগাবাড়ি মাজারে যাই। মাথায় টুপি থাকে কিনা? পাগড়ি থাকে কিনা? থাকে না। পায়ে জুতা থাকে কিনা? থাকে না। অনেকে গুনগুন করে পিছনে পিছনে যে সুন্নিরাই করে যে সব কি মাথায় টুপি নাই, পায়ে জুতা নাই, এমন কেন? এগুলি তো শিয়াদের আলামত। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদের সুন্নি ভাইরাই বলে কিনা? ভাইরা আমার, এই যে আমাদের নূর নবীজির মাথা মোবারকে কি ছিল না? টুপি ছিল, খালি কিছু ছিল না। এই জন্য তো আম্মাজান চুল মোবারক দেখেছেন, দাড়িতে কি দাড়িও দেখেছেন, ঠিক কিনা? তো মাঝে মাঝে আমরা যে খালি মাথায় যাই, এটা নাজেজ বা কোনো হারাম কিছু? নাজেজ বা কোনো হারাম কিছু না, ঠিক কিনা? যেমন একটা হাদিস শরীফ, আবু দাউদ শরীফের হাদিস। কোন শরীফ? আবু দাউদ শরীফের হাদিস, কিতাবুর রিজ্জাল অধ্যায়ের মধ্যে রয়েছে। সাহাবীর নাম হলো আপনার ফুদালা ইবনে উবাইদা। ফুদালা ইবনে উবাইদা, উনি মিশরের শাসনকর্তা ছিলেন। মিশরের কি ছিলেন? আমির ছিলেন, শাসনকর্তা ছিলেন। একদিন এক লোকটা ওনার সাথে দেখা করতে গিয়েছে। আবু দাউদ শরীফের হাদিস, কিতাবুর রিজ্জাল অধ্যায়ের মধ্যে রয়েছে। গিয়ে দেখে উনি মিশরের কি আমির, মিশরের নেতা। আমরা তো মেম্বার চেয়ারম্যান হলেই মাটি তার পা পড়ে না, ঠিক কিনা? উনি মিশরের নেতা, কিন্তু ওনার মাথা একটু উস্কো খুস্কো, চুলগুলো কি ছিল? উস্কো খুস্কো। পায়ে জুতা ছিল না। পায়ে কি ছিল না? জুতা ছিল না। আবু দাউদ শরীফের হাদিস। তো যে সাহাবী দেখা করতে গিয়েছেন, উনি বললেন, ফামালি আরাকা শাঈতান ওয়া আনতা আমিরুল আরদ। বললেন, আপনি মিশরের আমির, কিন্তু আপনার চুলগুলো উস্কো শুষ্ক, মানে একটু অগুছালো চুলগুলি। উনি রিপ্লাই করলেন, দয়াল নবীজি সাহাবী, যে ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়ানহানা আন কাসীরিম মিনাল ইরফা। যে তুমি দেখছো আমার চুলগুলো একটু অগুছালো, এর কারণ হলো চুল অগুছালো মানে মাথায় কিছু টুপি ছিল, পাগড়ি ছিল। থাকলে কিন্তু চুলগুলো কি অগুছালো নাকি গুছালো সেটা বোঝা যেত না। খেয়াল করেন, তাহলে বোঝা গেল ওনার মাথায় কি ছিল না? টুপি বা পাগড়ি ছিল না। তখন বলে, আপনার মাথার চুলগুলো কেন অগুছালো? উনি বললেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়ানহানা আন কাসীরিম মিনাল ইরফা। বলেন, ইয়ার কারণ আমার মাথা অগুছালো চুলগুলো কারণ হচ্ছে নূর নবীজি আমাদেরকে নিষেধ করেছেন বেশি আপনার আন কাসীরিম মিনাল ইরফা, বেশি বেশি আভিজাত্যভাবে চলতে বা ভালোভাবে চলতে নূর নবীজি কি করেছেন? নিষেধ করেছেন। আমরা তো বেশি ভালোভাবে চলতে চাই, ঠিক কিনা? আমরা ভালোভাবে চলতে চাই, স্ট্রাগল করতে চাই না, কষ্ট পেতে চাই না। আমাদের দয়াল নবীজি, তিরমিজি শরীফের হাদিস, আমাদের দয়াল নবীজি নূর নবীজি নুরানি জবান মুরব্বি বলে দিয়েছেন, হুজিবাতিল জান্নাতু বিল মাকারি। জান্নাতকে ঘিরে রাখা হয়েছে দুঃখ কষ্ট দ্বারা। হুজিবাতিল জান্নাতু বিল মাকারি, জান্নাতকে ঘিরে রাখা হয়েছে কিসের দ্বারা? দুঃখ কষ্ট দ্বারা। অর্থাৎ দুঃখ কষ্টকে ফেস করে আপনাকে জান্নাতে ঢুকতে হবে। ওয়া হুজিবাতিন নারু বিশাহাওয়াত, হুজিবাতিন নারু বিশাহাওয়াত। আর জাহান্নামকে ঘিরে রাখা হয়েছে শান শওকত দ্বারা। কি দ্বারা? শান শওকত দ্বারা, যেটা আমরা পছন্দ করি, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক। আল্লাহ আমাকে আপনাকে হেদায়েত দান করুক। আল্লাহ আমাদেরকে আপনাদেরকে সবাইকে হেদায়েত দান করুক। তো জান্নাতকে কি দ্বারা ঘিরে রাখা হয়েছে? দুঃখ কষ্ট দ্বারা। যারা দুঃখ কষ্টের মধ্যে যারা আছে, এটা জান্নাতীদের একটা সিমটম, আলামত, ঠিক কিনা? তো ভাই আমার কি বললাম, উনি চুল অগুছালো, এটা রিপ্লাই কি দিলেন? নবীজি দুনিয়াতে বেশি সুখ শান্তি করতে নিষেধ করেছে। এরপর আবার প্রশ্ন করলেন, ফামালি লা আরা আলাইকা হিদাআন ক্বালা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ামুরুনা আন নাহতাফিয়া
আহিয়ানা, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মেয়ের আমার, তারপর বললো আপনি মিশরের আমির, আপনার পায়ে জুতা নাই কেন? কি নাই? জুতা নাই। জুতা নাই। আমরা যে এখান থেকে যাই পায়ে জুতা থাকে? কথা বলেন থাকে? মিছিলটা যে করি জুতা থাকে? থাকে না। তো বললাম আপনি মিশরের আমির, আপনার পায়ে যে জুতা নাই। ফামালি লা আরা আলাইকা হিদাআন, উনি রিপ্লাই দিলেন ক্বালা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ামুরুনা আন নাহতাফিয়া আহিয়ানা। উনি বললেন আমার পায়ে জুতা নাই, তার কারণ হচ্ছে আল্লাহ রাসূল আমাদেরকে, সাহাবীদেরকে আদেশ করেছেন আমরা যাতে মাঝে মাঝে খালি পায়ে চলাফেরা করি, খালি পায়ে চলাফেরা করি। এখন আমরা যে খালি পায়ে যাই, এটা কি নাজায়েজ বা হারাম? মাথায় অনেক আমরা যে খালি মাথায়, যেটা কি নাজায়েজ হারাম? বুঝা গেল এটা সাহাবীর আমল, ঠিক কিনা? আর সাহাবী যেটা করেছে, সাহাবী কি রেফারেন্স দিলেন? যে নূর নবীজি আদেশ করেছেন, মাঝে মাঝে আপনার নূর নবীজি নিষেধ করেছেন। তাহলে বুঝা গেল এটার মধ্যে হারাম নাজায়েজের কোনো কিছু নাই। আমরা পাক পাঞ্জাতন আহলে বায়াতের মহব্বতে এটা করি, ঠিক কিনা? উরকুবু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বি আহলি বাইতিহি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেছেন, বুখারী শরীফের হাদিস, যে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করো আহলে বায়াতের গোলামি করার মাধ্যমে। তোমরা যদি আহলে বায়াতকে ভালোবাসো তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের উপর খুশি হয়ে যাবে। তো আমরা আহলে বায়াতের মহব্বতে কি করি? এখান থেকে হেঁটে যাই, ঠিক কিনা? পাক পাঞ্জাতন আহলে বায়াতের মহব্বত ছাড়া আমাদের কোনো উপায়। লা ইয়াবগাদুনা আহলাল বাইতি আহাদুন ইল্লা আদখালাহু আল্লাহুন নার, জোরে বলেন নাউযুবিল্লাহ। নূর নবীজি বলেছেন যে ব্যক্তি আমার আহলে বায়াতের প্রতি বিদ্বেষ ভাব, শত্রুতা ভাব নিয়ে মারা যাবে, আদখালাহু আল্লাহুন নার, মরতে দেরি হবে, আল্লাহ তাকে জাহান্নামে দিতে দেরি করবে না, জোরে বলেন নাউযুবিল্লাহ। আহলে বায়াতের প্রতি যাদের বিদ্বেষ ভাব থাকবে, ভালোবাসা না থাকবে, তাদের স্থান কোথায়? জাহান্নাম, নূর নবীজি বলেছেন, ঠিক কিনা? আরেকটা হাদিস শরীফ আমাদের দয়াল নবীজি নূর নবীজি নূরানী জামান মধ্যে বলে দিয়েছেন, ফালাউ আন্না রাজুলান সাফানা বাইনা রুকনি ওয়াল মাকামি ফাসাল্লা ওয়া সামা থুম্মা লাকিয়া আল্লাহ ওয়া হুয়া মুবগীদু লি আহলি বাইতি মুহাম্মাদিন দাখালান নার, জোরে বলেন নাউযুবিল্লাহ। আমাদের দয়াল নবীজি নূর নবীজি নূরানী জামান মধ্যে বলে দিয়েছেন, কেউ যদি রোজা রাখা অবস্থায় মাকামি ইব্রাহিম, যারা উমরাতে যায়, হজে যায়, মাকামি ইব্রাহিম দেখে কিনা? কাবা ঘরের কাছে। কেউ যদি ওখানে রোজা রাখা অবস্থায়, কি রাখা অবস্থায়? রোজা রাখা অবস্থায় যদি মাকামে ইব্রাহিমে নামাজ পড়া অবস্থায় যদি মারা যায়, বাহ্যিক দৃষ্টিতে এটা তো সুনসিব, এটা কি? রোজা রাখা অবস্থায় মাকামে ইব্রাহিমে নামাজ পড়া অবস্থায় কেউ যদি মারা যায়, লোকটা জান্নাতি, এটা বলা যায়, ঠিক কিনা? কিন্তু নূর নবীজি বলেছেন, সে যদি আমার আহলে বায়াত পাক পাঞ্জাতনের প্রতি যদি তার অন্তরে বিদ্বেষ ভাব থেকে থাকে, শত্রুতা থেকে থাকে, সে রোজা রেখে নামাজ পড়া, মাকামে ইব্রাহিমে নামাজ পড়া অবস্থায় মারা গেলেও আল্লাহ তাকে জাহান্নামে ঢুকিয়ে দিবে। সে খেয়াল করেন, রোজা রাখা অবস্থায়, নামাজ পড়া অবস্থায় মাকামে ইব্রাহিমের কাছে মারা গিয়েছে, কিন্তু ওয়াহুয়া মুবগীদু লি আহলি বাইতি মুহাম্মাদিন দাখালান নার, কিন্তু তার অন্তরে আহলে বায়াতের ভালোবাসা ছিল না, পাক পাঞ্জাতনের ভালোবাসা ছিল না, সেজন্য সে কোথায় যাবে? জাহান্নামে। তাহলে পাক পাঞ্জাতন আলাইহিস সালামের ভালোবাসার দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? মনে রাখবেন, পাক পাঞ্জাতন আলাইহিস সালামদেরকে ভালোবেসে হারাম বা নাজায়েজ কাজ না করলে, হারাম বা নাজায়েজ, হারামও না নাজায়েজও না, এমন যে কোনো কাজ আমরা করতে পারি, যে কোনো কাজ আমরা করতে পারি। কেউ যদি এটাতে ভেটো দেয়, আমাদেরকে শিয়ার সিমটম বলতে চায়, তাহলে আমরা বলি, নূর নবীজি বলেছেন আল খাওয়ারিজু কিলাবুন নার, আমরা বলতে পারি যে তোমাদের থেকে খারিজদের স্মেল আসে। কিসের স্মেল? খারিজি। খারিজি কারা? যাদের মধ্যে আহলে বায়াতের ভালোবাসা নাই। নূর নবীজি বলেছেন আল খাওয়ারিজু কিলাবুন নার, নূর নবীজি বলেছেন যারা খারিজি থাকবে দুনিয়াতে, যাদের ভিতরে আহলে বায়াত পাক পাঞ্জাতন আলাইহিস সালামের মহব্বত থাকবে না, তারা কিলাবুন নার, তারা জাহান্নামে কুকুর হিসেবে থাকবে। কালবুনের বহুবচন কিলাব, তারা জাহান্নামে কি হিসেবে থাকবে? কুকুর হয়ে যাবে জাহান্নামে, জোরে বলেন নাউযুবিল্লাহ। এই জন্য আমরা পাক পাঞ্জাতন আলাইহিস সালামের মহব্বতে মহরমের 10 দিন যত কিছু করি, আমাদের দাদা মুর্শিদ কেবলা এবং আমাদের বুগদাদি মুর্শিদ কেবলা আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন, সব কোরআন হাদিসের ভিতরে নাকি বাইরে? আরো জোরে বলেন, ভিতরে নাকি বাইরে? ভিতরে।
এই জন্য সন্দেহ রাখার কোনো সুযোগ নাই, ঠিক কিনা? কেউ যদি কমপ্লেন করতে চায় 100 বার ভাবা উচিত, ঠিক কিনা? 1000 বার ভাবা উচিত। পাক পাঞ্জাতনের মহব্বতে যদি হারাম না যায়, যে কাজগুলি হারাম না যায় সেগুলি করা যাবে না। এছাড়া সব মহব্বতে সব কি করা যাবে? সব করা যাবে, ঠিক কিনা? তা আম্মা জানের হাদিসটা কি? আম্মা জান বলেছেন, আমি নূর নবীজি দেখলাম, নূর নবীজি বলেন, আমি তো কারবালাতে চলে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার হুসাইন আজকে শহীদ হয়েছে। শাহিদতু কতলাল হুসাইনি আনিফা। জোরে বলেন সুবহানাল্লাহ। শাহিদতু কতলাল হুসাইনি আনিফা। আমি হুসাইনের শাহাদাতের জায়গায় এখন আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ভাইরা আমার, আমাদের নূর নবীজি দুনিয়া থেকে তখন দুনিয়ার জমিনে নাই, কিন্তু নূর নবীজি মদিনা শরীফ থেকে কোথায় চলে এসেছেন? কারবালার ময়দানে চলে এসেছেন। তাহলে বোঝা গেল নূর নবীজি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে, কথা বলেন, যেতে পারে। ভাইরা আমার, অনেক কষ্টের বিনিময়ে এই যে অনেক মানুষ কিন্তু চলে গিয়েছে, ঠিক কিনা? জোহরের পর থেকে র্যান্ডমলি মানুষ চলে যাচ্ছে। আমার মনে হয় হাজার হাজার মানুষ চলেই গিয়েছে, ঠিক কিনা? জোহরের পর থেকে চলে যাচ্ছে, আসরের পর, মাগরিবের পর। কিছুক্ষণ আগে আমাকে মুসাফা করে বলতেছে চলে যাই, চলে যাচ্ছে। কিন্তু আপনারা না গিয়ে এই যে বসে আছেন আল্লাহর ওলির রহমতের আশায়, ঠিক কিনা? ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আল্লাহর ওলির আল্লাহর রহমত রয়েছে কার নিকট? জোরে বলেন, কার নিকট? আল্লাহর রহমত রয়েছে আল্লাহর ওয়ালির নিকট, ঠিক কিনা? আমরা আল্লাহর রহমতের আশায় বসে আছি, ঠিক কিনা? আমরা আল্লাহর রহমত পেতে চাই কিনা? যারা আল্লাহর ওলিদের বিরোধিতা করে, মানে আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যারা আল্লাহর ওলিদের বিরোধিতা করে, অনেকে মাজার ভেঙে ফেলে কিনা? যারা মাজার ভেঙে ফেলে, আল্লাহ অনেক মাজারে হামলা করা হয়েছে, ঠিক কিনা? তারা আল্লাহর দুশমন। কার দুশমন? কারণ বুখারী শরীফের হাদিস, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ পাক নিজেই ডিক্লেয়ার করেছেন, যারা আমার ওলির সাথে শত্রুতা করবে, মাজার যে ভেঙে ফেলতেছে, বোঝা গেল ওলিকে সে পছন্দ করছে না, ওলির দুশমন, ঠিক কিনা? তো যারা ওলির দুশমন, আল্লাহ বলেছেন হাদিসে কুদসিতে বুখারী শরীফ, যে আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম। জোরে বলেন নাউযুবিল্লাহ। এজন্য আমরা আল্লাহর ওলিকে মানতে চাই কিনা? কথা বলেন, চাই কিনা? যারা আল্লাহর ওলি হবে তাদের মর্যাদা আছে কিনা? আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ঠিক কিনা? যারা ঈমান এনেছে এবং ইয়াত্তাকুন, যাদের ভিতরে কি ছিল? আল্লাহর ভয় ছিল, তাকওয়া ছিল। আল্লাহর ওলিদের মর্যাদা বেশি নাকি কম? কেমন বেশি? অনেক সময় আল্লাহর ওলি যারা, তাদেরকে শয়তানও ধোঁকা দিতে পারে না, শয়তানও ধোঁকা দিতে পারে না। কোরআন শরীফে রয়েছে, কোরআন কোথায় রয়েছে? ফাবিইজ্জাতিকা লা উগবিআন্নাহুম আজমাইন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা মনে হয় সূরা সোয়াদের মধ্যে রয়েছে, ফাবিইজ্জাতিকা লা উগবিআন্নাহুম আজমাইন। শয়তান বলেছে আমি সবাইকে ধোঁকা দিব, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। কিন্তু যারা আল্লাহর ওলি, তাদেরকে ধোঁকা দেওয়া আমার পক্ষে সম্ভব। তাহলে ওলিদের মর্যাদা আছে কিনা? মরার সময় যখন আসে, এটা ভালো না খারাপ? আমাদের জন্য কি খারাপ? অনেক কষ্ট। হাদিস শরীফে আছে, একটা জীবিত ছাগলকে চামড়া যদি শরীর থেকে ছিলে ফেলা হয়, যেমন কষ্ট তার থেকেও বেশি কষ্ট। এটা আমাদের জন্য কি কষ্টকর। কিন্তু তুহফাতুল মুমিনিল মাউত, মৃত্যুটা হলো মুমিনের জন্য তোহফা, আল্লাহর পক্ষ থেকে তোহফা। যারা আল্লাহর ওলি, তাদের কোনো কষ্ট। আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়িবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। ঠিক কিনা? বরঞ্চ যখন ফেরেশতা ওলিদের জান নিতে আসে, কি নিতে আসে? কোন ফেরেশতা আসে? কোরআন শরীফ দ্বারা প্রমাণিত সূরা নাহলের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন, যখন জান নিতে আসে, বরঞ্চ উল্টা কষ্ট কি? উল্টা আল্লাহর ওলিকে ফেরেশতা সালাম দেয়। কি বলে? আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়িবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম, তোমাদের উপর কি সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য মৃত্যুটা আমরা ভয় পাই। মৃত্যুটা আমরা কি পাই?
ভয় পাই, মৃত্যু থেকে আমরা বাঁচতে চাই, ভয় পাই কিনা? অনেক ভয় পাই। আর আমাদের মৃত্যুটা হবে ভয়ঙ্কর, যেহেতু আমরা আল্লাহর ওলি হতে পারি নাই। কিন্তু যারা রিয়েল আল্লাহর ওলি, ঠিক কিনা, তাদের কোনো কষ্ট নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। যেমন আমার আম্মা যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমি সামনে ছিলাম। আপনার জমাদিউল আওয়ালের 23 তারিখ, জমাদিউল আওয়ালের 23 তারিখ, ফেব্রুয়ারির 10 তারিখ, ফেব্রুয়ারির 10 তারিখ আমার সামনে বুগদাদি কোনার দিকে ফিরেছেন। কোন দিকে? কারণ আমাদের দরবারে গাউসুবাগকে বেশি কি করা হয়? এটাকে বলা হয় গাউসুবাগের দরবার। কার দরবার বলা হয়? জোরে বলেন না, কার দরবার বলা হয়? আমার স্পষ্ট মনে আছে, আমার আম্মা যান গাউসুবাগকে বুগদাদি কোনার দিকে ফিরেছেন, ফিরে কয়েকবার কালিমা শরীফ পড়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়েকবার, 2বার বা 3বার, আমার স্পষ্ট মনে হয় একাধিকবার, 2বার বা 3বার কালিমা শরীফ পড়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা বুঝতে পারেন যে দুনিয়া থেকে ওনারা কি করছেন? চলে যাচ্ছেন। সেজন্য কালিমা, আল্লাহর ওলিরা কি করেন? কালিমা শরীফ পড়েন, বিভিন্ন দোয়া দুরূদ পড়েন। তা আমার আম্মা যে আপনার বুগদাদি কোনার দিকে ফিরেছেন, 2বার বা 3বার কালিমা শরীফ পড়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। তো এটা আল্লাহর ওলি হওয়ার লক্ষণ, ঠিক কিনা? কারণ উনি যে দুনিয়া থেকে চলে যাবেন সেটা উনি বুঝতে পেরেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, আমাকে কয়েকবার বলেছেন যে তোকে মা ফাতেমার কাছে সুপর্দ করে দিয়ে গেল। সুবহানাল্লাহ। বারবার বলে যাচ্ছিলাম। তাই আমি বলতেছি না এটা বলবেন না, চুপ থাকেন। মানে আমারও তো ভয় লাগতেছিল, এটা কেন বলে, ঠিক কিনা? সব ছেলে মেয়েদের কি লাগবে? ভয় লাগবে যে এটা বলে কেন। আমাকে বারবার বলতেছিল তোকে মা ফাতেমার কাছে সুপর্দ করে দিয়ে গেলাম। আমি বলি না এটা বলবেন না, চুপ থাকেন, চুপ থাকেন, বললেন না। বারবার নিষেধ করার কারণে উনি এটা বলা বন্ধ করে এরপরে বললেন, মা ফাতেমা আমার ছেলেকে আপনার কাছে সুপর্দ করে দিয়ে গেল। বারবার, রিপিটেডলি বারবার বলেছেন। তো এগুলি হলো আল্লাহর ওলি হওয়ার লক্ষণ। তো আমরা আল্লাহর ওলির দরবারে কি পূজা করতে যাই নাকি জিয়ারত করতে যাই? জিয়ারত করতে যাই। আমাদের নূর নবীজি, আমাদের দয়ার নবীজি নিজে কবর জিয়ারত করেছেন, যেটা মিশকাত শরীফে রয়েছে। জারান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরা উম্মিহি ফাবাকা। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আল্লাহ রাসূলের আম্মা জানের কবর জিয়ারত করেছেন। ফাবাকা, জিয়ারত করার সময় দয়ার নবীজি, নূর নবীজি কান্না করেছেন। এখন আমরা হোসেন রাদিয়াল্লাহু তাআলা মহব্বত যদি রমজান মাস আর কি মুহররম মাসে কান্না করলে কি বলে? শিয়া কি বলে? শিয়া দেখবেন সুন্নিরাই এই কথাগুলি বলে, তখন বেশি কি লাগে? খারাপ লাগে। তোমরা যদি আমাদেরকে শিয়া বলতে চাও, আমরা বলবো তোমাদের ভিতরে কিসের আলামত? খারিজির আলামত। আর খারিজিরা জাহান্নামের কি? কুকুর। নূর নবীজি ডিক্লারেশন। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কি বলেছেন? নূর নবীজি ওনার আম্মার জানের কবর জিয়ারত করেছেন এবং জিয়ারত করা অবস্থায় কি করেছেন? কান্না করেছেন। তা আমরা আল্লাহর ওলির মাজার জিয়ারত করি, ঠিক কিনা? আমাদের নূর নবীজি প্রতি বছর এই যে উরুসটা হয় কবে? বাৎসরিক। উরুসটা কি হয়? বাৎসরিক। আমাদের দয়াল নবীজি অনেকে আছেন বাৎসরিকভাবে আসেন, বাৎসরিকভাবে আসেন। এরকম আছে কিনা যে প্রতি মাসে মাসে আসতে পারেন না, 6 মাসে আসতে পারেন না, বছরে একবার আসেন, এরকম মানুষ আছে কিনা? আচ্ছা, দেখেন আমাদের দয়াল নবীজি, নূর নবীজি, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াতি কুবুর আশ-শুহাদা'i বিউহুদিন আলা রাসি কুল্লি হাওলিন ওয়া ফায়াকুল আসসালামু আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ-দার। আমাদের নূর নবীজি প্রত্যেক বছর, প্রত্যেক বছর নূর নবীজি উহুদের ময়দানে শহীদদের কবর জিয়ারত করতে যেতেন। সুবহানাল্লাহ। কানা ইয়াতি কুবুর আশ-শুহাদা'i বিউহুদিন আলা রাসি কুল্লি হাওলিন ওয়া ফায়াকুল আসসালামু আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ-দার। নূর নবীজি প্রতি বছর উহুদের ময়দানে যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছেন তাদের কবর জিয়ারত করতে যেতেন। তাহলে আমরা যে বাৎসরিকভাবে যারা আসি, এটা নূর নবীজির সুন্নত কিনা? কথা বলেন, সুন্নত কিনা? সুন্নত, ঠিক কিনা? কবর জিয়ারত করা নূর নবীজির সুন্নত। কিন্তু সাবধান, সিজদা করা যাবে না। নারী পুরুষ একসাথে মিলেমিশে গান বাজনা করা যাবে না। হারাম নাজায়েজ কোনো কাজ করা যাবে না। হারাম নাজায়েজ, কোরআন হাদিসে যেটা নাজায়েজ, কোরআন হাদিসে যেটা হারাম, এমন কোনো কাজ করা যাবে না। এমন কোনো কাজ করা যাবে না। কোরআন হাদিসে যেটা নাজায়েজ হারাম, এমন কোনো কাজ করা যাবে না। মুহররম মাসেও কোরআন হাদিসে যেটা নাজায়েজ হারাম,
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মহব্বত দেখাতে গিয়ে এমন কোনো হারাম নাজায়েজ কাজ করা যাবে না। আহলে বায়াতের মহব্বত দেখাতে গিয়ে নাজায়েজ হারাম কোনো কাজ করা যাবে না। পাক পাঞ্জাতনের মহব্বত দেখাতে গিয়ে কোনো সাহাবীকে গালি দেওয়া, অনেকে আছে সাহাবীদেরকে গালি দেয়, আছে কি না? ওইগুলির সাথেও থাকা যাবে না। নূহ নবীজি বলেছেন লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবীদেরকে গালি দিও না। অনেকে আছে পাক পাঞ্জাতন আলাইহিস সালামের মহব্বত দেখাতে গিয়ে সাহাবীদের সমালোচনা করে, জোরে বলেন না নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। তাদের সাথেও থাকা যাবে না। যারা সাহাবীদেরকে গালিগালাজ করে তারা কখনো আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হতে পারে না। ভাইয়ের আমার, আপনারা অনেক কষ্ট করে টাকা পয়সা খরচ তো করেছেনই, অনেক কষ্ট করে আজকের এই মাহফিলে এসেছেন, ঠিক কিনা? উরুস শরীফে এসেছেন। এই উরুসে আসা বসা যাওয়া, হয়তো সকালে যাবেন, ঠিক কিনা? সার্থক হবে যদি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। কত ওয়াক্ত? 5 ওয়াক্ত। কারণ যারা আল্লাহর ওলি হয়েছেন, নামাজ পড়ে আল্লাহর ওলি হয়েছেন নাকি নামাজ না পড়ে? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতু। নূহ নবীজি বলেছেন কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। কিসের হিসাব? জোরে বলেন কিসের? নামাজে। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। প্রত্যেকটা ভালো কাজের হিসাব আল্লাহ পাক নিবেন, প্রত্যেকটা খারাপ কাজের হিসাব আল্লাহ পাক নিবেন। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। এই যে মিজানের পাল্লায় ন্যাকও দেওয়া হবে, পাপও দেওয়া হবে। যার নেকের পাল্লা ভারী হবে সে কোথায় যাবে? জোরে বলেন, যার নেকের পাল্লা ভারী হবে সে জান্নাতে যাবে, আর যার পাপের পাল্লা ভারী হবে সে জাহান্নামে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা নেকের পাল্লা ভারী হোক চাই নাকি পাপের পাল্লা ভারী হোক চাই? নেকের পাল্লা ভারী হতে হলে দুনিয়ার জমিনে বেশি বেশি নেক কাজ করার দরকার আছে কিনা? ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা আল্লাহর ওলি হয়েছেন, নেক কাজ করে আল্লাহর ওলি হয়েছেন নাকি নেক কাজ না করে? নেক কাজ করে, ঠিক কিনা? যারা আল্লাহর ওলি হয়েছেন নেক কাজ করে, বেশি বেশি নেক কাজ করে আল্লাহর ওলি হয়েছেন। সেজন্য আমরা বেশি বেশি নেক কাজ করতে চাই কিনা? বেশি বেশি নেক কাজ করতে হবে, ঠিক কিনা? আজকের এই মাহফিল সার্থক হয়ে যাবে যদি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। আজকের এই মাহফিল সার্থক হয়ে যাবে, কারণ কিয়ামতের দিন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কিয়ামতের দিন সম্পদ সন্তান কোনো কাজে আসবে না। সেদিন আমলের মাধ্যমে যেতে হবে। আল্লাহ রাসূল তা আছেই, শাফায়াত, এটা ছাড়া তো কারো পক্ষেই সম্ভব না। এছাড়া আমলেরও কি আছে? জোরে বলেন কি আছে? আমলেরও দরকার আছে। তো আজকের এই উরুসে আমাদের আসা বসা যাওয়া সার্থক হবে যদি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। আজকে এই উরুসে আসা বসা যাওয়া সার্থক হবে যদি আমরা মা বাবার খেদমত করি। কার খেদমত? মা বাবার খেদমত করার দরকার আছে কিনা? কথা বলেন আছে কিনা? মনে রাখবেন, সবচেয়ে বেশি আমরা এখানে অনেক সময় আসি নিয়ত করে দোয়া যাতে কবুল হয়। দোয়া কি হয়? কবুল হয়। কিন্তু মনে রাখবেন, মা বাবার দোয়া সবচেয়ে বেশি কবুল হয়। কার দোয়া সবচেয়ে বেশি কবুল হয়? সালাতু দাওয়াতিন মুস্তাজাবাতুন, সালাতু দাওয়াতিন মুস্তাজাবাতুন। নূহ নবীজি বলেছেন 3 ধরনের লোকের দোয়া কবুল হয়। 1 নাম্বার হলো দাওয়াতুল মাজলুম। কিসের দোয়া? মজলুমের দোয়া। ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। যারা বলেন নাউজুবিল্লাহ। অনেক সময় আমরা পাওয়ার থাকলে, টাকা থাকলে, ক্ষমতা থাকলে অন্যের উপর জুলুম করি কিনা? এই যে আমি জুলুম করলাম, আমি জালিম, সে কি? মাজলুম। আমি যার উপর জুলুম করলাম সে কি? মাজলুম, আর আমি হলাম জালিম, ঠিক কিনা? তো নূহ নবীজি বলেছেন ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। অনেক সময় মাজলুম দেখবেন নিরুপায় হয়ে জালিমকে বদদোয়া দেয় কিনা? তো নূহ নবীজি বলেছেন তোমরা মাজলুমের বদদোয়াকে ভয় করো, কারণ মাজলুমের বদদোয়ার মধ্যে এবং আল্লাহর মধ্যে কোনো হিজাব, কোনো পর্দা নাই। মাজলুমের বদদোয়াটা ডিরেক্ট আল্লাহর কাছে গিয়ে লেগে যায়। সেজন্য সাবধান, কারো উপর জুলুম করা যাবে না। কথা বলেন, কারো উপর জুলুম করা যাবে না। আপনার ক্ষমতার বলে যদি আপনি কারো উপর জুলুম করেন, সে যদি বদদোয়া দেয়, এটা সাথে সাথে লেগে যাবে। নূহ নবীজি বলেছেন। তো মজলুমের বদদোয়া, এটার থেকে নূহ নবীজি কি বলেছেন? তোমরা দূরে থাকো, ভয় পাও। মজলুমের বদদোয়াকে তোমরা ভয় পাও। ওয়া দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে। কার দোয়া? 3 নাম্বার ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। নূহ নবীজি বলেছেন মা বাবার দোয়া সন্তানের জন্য সবচেয়ে বেশি কবুল হয়। আগে মা বাবা,
নাকি পীর সাহেব? জোরে বলেন, আগে মা বাবা নাকি পীর সাহেব? মা বাবা। আগে মা বাবা নাকি আলেম সাহেব? আগে মা বাবা নাকি মুফতি সাহেব? আগে মা বাবা নাকি মুফাসসির সাহেব? আগে মা বাবা নাকি হাফেজ সাহেব? আগে মা বাবা নাকি মুর্শিদ? কে আগে? মা বাবা। মা বাবাকে খেদমত করে, মা বাবাকে খুশি রেখে সুযোগ পেলে আপনি পীরের কাছে আসবেন। মা বাবাকে খুশি রেখে মা বাবার খেদমত করার পর সুযোগ পেলে আপনি আল্লাহর ওলির দরবারে আসবেন। সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে হবে কাদেরকে? মা বাবাকে। আর মা বাবার দোয়া নবীজি বলেছেন সন্তানের জন্য সবচেয়ে বেশি কবুল হয়, সন্তানের জন্য সবচেয়ে বেশি কবুল হয় মা বাবার দোয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য আমরা মা বাবার খেদমত করতে চাই কি না? ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়ালিদাইক। ঠিক কি না? আল্লাহ পাক কোরআন শরীফে বলে দিচ্ছেন, আমি তোমাদেরকে অর্ডার করছি, আমি তোমাদেরকে আদেশ করছি, আমি তোমাদেরকে নির্দেশ করছি, তোমরা মা বাবার খেদমত করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমাকে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। এরপর আল্লাহ পাক বলে দিচ্ছেন বিশেষ করে মার খেদমত করবা, কারণ মা তোমাকে মাসের পর মাস পেটে ধরেছে। মা তোমাকে মাসের পর মাস পেটে ধরেছে। ভাইয়ের আমার, মা যখন এই 10 মাস 10 দিন বা 9 মাস 10 দিন সন্তানটাকে পেটে রাখে, এটার কি পরিমাণ কষ্ট, এটা আরেকটা মা ছাড়া আর কারো পক্ষে বোঝা সম্ভব না। কারো পক্ষে বোঝা সম্ভব না। এই যে 10 মাস বা 9 মাস, 10 মাস 10 দিন বা 10 মাস এরকম যে মা পেটে রাখে, কোরআন শরীফে আল্লাহ পাক সেটা মনে করিয়ে দিচ্ছেন মানুষদেরকে যে তোমাদেরকে কি করেছেন? ওয়াহনান আলা ওয়াহনিন, মাসের পর মাস মা তোমাকে পেটে রেখেছেন। ওয়া ফিসালুহু ফি আমাইন, তোমাকে ফিডিং করিয়েছেন কত বছর? আমাইন, কত বছর? 2 বছর দুধ পান করিয়েছে। এরপর আল্লাহ পাক বলে দিয়েছেন যে তোমরা আমি আল্লাহ শুকরিয়া আদায় করো। কার শুকরিয়া আদায় করো? আমি আল্লাহ শুকরিয়া আদায় করো। আমি আল্লাহ শুকরিয়া আদায় করার পর সাথে সাথে তোমরা মা বাবার শুকরিয়া আদায় করো। তাহলে মা বাবার শুকরিয়া আদায় করার দরকার আছে কিনা? মা আজকের এই উরুসে আসা যাওয়া বসা সব সার্থক হয়ে যাবে যদি আমরা মা বাবার খেদমত করি। আজকে উরুসে আসা বসা যাওয়া সব সার্থক হয়ে যাবে যদি আমরা সুদ না খাই, সুদ না দেই, ঘুষ না খাই, ঘুষ না দেই, পরের হক নষ্ট না করি, পরের জমি জমা দখল না করি, মদ গাঁজা ফেন্সিডিল না খাই, মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা না করি। ঠিক কিনা? আমরা সুদ খাবো নাকি ছাড়বো? ঘুষ খাবো নাকি ছাড়বো? মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করব নাকি করব না? পরের হক নষ্ট করব নাকি করব না? মনে রাখবেন ভাইয়ের আমার, পরের হক যদি আপনি নষ্ট করেন, যার হক আপনি নষ্ট করেছেন সে ব্যক্তি মাফ না দেওয়া পর্যন্ত আল্লাহ আপনাকে মাফ। ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। কোরআন শরীফে আল্লাহ পাক বলে দিচ্ছেন তোমরা হালাল খাও। কি খাও? আল্লাহ পাক ডেকে বলে দিচ্ছেন যে তোমরা কি খাও? আমাদেরকে ডেকে আল্লাহ পাক কি বলেছেন? তোমরা হালাল খাও, তোমরা হালাল খাও। আর যারা হারাম খায় ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, হারাম খেলে বোঝা গেল এবং শয়তানের অনুসরণ করো না, শয়তানের আনুগত্য করো না, শয়তানের গোলামি করো না। আল্লাহ পাক বলে দিচ্ছেন অর্থাৎ বোঝা গেল যারা হারাম খায় তারা শয়তানের গোলামি করছে। নাউজুবিল্লাহ বলেন না। যারা হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, পরের হক খায়, মদ গাঁজা ফেন্সিডিল খায়, মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করে, তারা শয়তানের আনুগত্য করছে, শয়তানের গোলামি করছে, শয়তানের অনুসরণ করছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা কি শয়তানের অনুসরণ করতে চাই? কথা বলেন, আমরা কি শয়তানের গোলামি করতে চাই? তো শয়তানের গোলামি করতে আমরা চাই না। তাহলে হালাল খেতে হবে নাকি হারাম খেতে হবে? হারাম খাওয়া মানে শয়তানের গোলামি করা, হারাম খাওয়া মানে শয়তানের আনুগত্য করা। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। এরপর আল্লাহ পাক কোরআন শরীফে ঈমানদার যারা কি ঈমানদার তাদেরকে ডেকে আল্লাহ পাক বলে দিয়েছেন তোমরা দুনিয়ার জমিনে হালাল খাও। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ যারা প্রকৃত ঈমানদার, যারা কি প্রকৃত ঈমানদার, তাদের একটা সিম্পটম হবে তারা হালাল খাবে। কি খাবে? হালাল খাবে, হারাম খাবে না। আল্লাহ পাক যারা ঈমানদার তাদেরকে ডেকে আল্লাহ পাক বলে দিয়েছেন তোমরা দুনিয়ার জমিনে হালাল খাও। তাহলে যারা পরিপূর্ণ ঈমানদার তারা কি হালাল খাবে নাকি হারাম খাবে? হালাল খাবে। আর যারা হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, পরের হক খায়, মদ গাঁজা ফেন্সিডিল খায়, বোঝা গেল তারা পরিপূর্ণ ঈমানদার হতে পারে নাই।
আল্লাহ যাতে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে। আমিন। আল্লাহ যাতে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে। আল্লাহ যাতে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে। আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করে। আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করে। আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করে। আমিন। আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করে। আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করে। আমিন। আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করে। আমিন। যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, যারা পরের হক মেরে মেরে খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিল খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান করে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।